ঈদুল আজহা উপলক্ষে আজ থেকে শুরু হয়েছে বিশেষ ট্রেন চলাচল। এই নিয়ে আরো জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, যেমনটি বলছিলাম, নতুন ট্রেন সংযুক্ত হচ্ছে। আজ কতটি বিশেষ ট্রেন ছেড়ে গেছে? বিশেষ ট্রেনের বিষয়ে রেল কর্তৃপক্ষ কি বলছে, বিস্তারিত জানাবেন। স্নেহা, আপনাকে ধন্যবাদ। যেমনটা বলছিলেন যে আজকে থেকে কিন্তু ঈদুল আজহার যে ট্রেনের বিশেষ যাত্রা সেটি কিন্তু শুরু হয়েছে এবং আমরা দেখতে পেয়েছি এখন পর্যন্ত প্রায় 19টি ট্রেন ঢাকা থেকে ছেড়ে গিয়েছে বিভিন্ন গন্তব্যে এবং সেগুলোতে কিন্তু যাত্রী মোটামুটি ভরা ছিল। তবে ঈদের যে বাড়তি চাপ সেটি কিন্তু আমরা এখন পর্যন্ত দেখছি না, যদিও অনলাইনে সমস্ত টিকিট বিক্রি করা হয়েছে, ফলে বাড়তি মানুষের যে ভিতরে প্রবেশের যে চাপ সেটি কিন্তু এখন পর্যন্ত নেই এবং সেখানে রেলওয়ে নিরাপত্তা কর্মীরা এবং বিশেষ বাহিনী তারা কিন্তু ব্যাপক তৎপরতা রয়েছে। কাউকে টিকিটের বাইরে কাউকে আসলে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, ফলে বাড়তি যে মানুষের চাপ সেটি কিন্তু অনেকটাই কমে গিয়েছে এবং রেলওয়ে কর্তৃপক্ষ যেটি বলছে আজকে পর্যন্ত 57টি ট্রেন এখন পর্যন্ত ঢাকা স্টেশন থেকে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এর মধ্যে আরও বিশেষ কয়েকটি ট্রেন অর্থাৎ 6 জোড়া বিশেষ ট্রেন কিন্তু ছাড়া হয়েছে ঈদ উপলক্ষে। এছাড়া 2টি ক্যাটেল ট্রেন যেগুলো কোরবানির পশু আনা নেওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হবে, এমন কিন্তু 2টি ট্রেন সংযুক্ত করেছে রেল কর্তৃপক্ষ, যাতে করে মানুষের আসলে ভোগান্তি কিছুটা কমে। এবং আজকে আসলে কোনো ধরনের ভোগান্তি সাধারণ মানুষের নেই, যেহেতু খুব বেশি মানুষের তৎপরতা নেই, বাড়তি মানুষের চাপ নেই, ফলে সাধারণ মানুষ কিন্তু অনেকটা নির্বিঘ্নে যাতায়াত করতে পারছে এবং গত কয়েক ঈদের মতোই কিন্তু এবারেও কোনো রকম আসলে ভিড় ওই রকম চোখে পড়ছে না। এবং এর আগের যে সব ঈদগুলো আমরা দেখেছিলাম সেখানে মানুষের কিন্তু প্রচণ্ড চাপ ছিল, অতিরিক্ত মানুষ থাকার ফলে তারা কিন্তু ট্রেনের ছাদের উপরে উঠতে, এখন কিন্তু সেরকম কোনো দৃশ্য দেখা যাচ্ছে না। সাধারণ মানুষ অনেকটা নির্বিঘ্নে যাচ্ছে এবং যারা টিকিট কেটেছে তারা নির্ধারিত আসনে বসতে পারছেন এবং সেই আসনে তারা নিজ নিজ গন্তব্যে পরিবারের স্বজনের সাথে ঈদ কাটানোর জন্য যেতে পারছেন। এবং রেলওয়ে কর্তৃপক্ষ যেটি বলছে বাকি আরও যে কয়েকটি দিন রয়েছে সেই সব দিনেও আসলে ট্রেনের যাত্রাকে নির্বিঘ্ন করতে তারা সর্বোচ্চ তৎপর এবং কালোবাজারিতে টিকিট বিক্রয় সহ যেসব অনিয়ম বিশৃঙ্খলা ঘটে থাকে সেসব নিয়ন্ত্রণের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। সেখানে বিশেষ ট্রেনের যে রেল পুলিশ রয়েছে, এর পাশাপাশি র্যাব পুলিশের বিশেষ নিরাপত্তা বাহিনী তারা কিন্তু তৎপর রয়েছে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না হয়। এবং যেহেতু এবারে সম্পূর্ণ টিকিটেই কিন্তু অনলাইনে বিক্রি হয়েছে, ফলে সাধারণ মানুষের ভোগান্তি কিন্তু কিছুটা কমেছে এবং সাধারণ মানুষ কিন্তু নির্বিঘ্নে টিকিট কেটে যারা পেয়েছে তারা কিন্তু যাতায়াত করতে পারছে এবং এই যাত্রা আরও কয়েকদিন চলবে। এবং তবে আগামীকালকে এবং পরশু দিনের রোববারের পরে কিন্তু মানুষের যে ভিড় সেটি কিন্তু আরও বাড়তে পারে, তখন আমরা হয়তো বুঝতে পারবো যে আসলে কতটুকু রেলওয়ে এবার সাকসেস দেখাতে পারছে। তো এই ছিল আমার কাছে স্টেশন থেকে সবশেষ পরিস্থিতি। স্নেহা। হাসান, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম এই যাত্রায় বিশেষ ট্রেন যোগের ব্যাপারে সর্বশেষ খবর।